আমরা যদি ১.৫ মাস আগের পরিস্থিতি দেখি সেক্ষেত্রে বলবো যে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে। এখন জুলাই সনদে অন্তত ৯টি বিষয়ে আপনি যেমনটা বলছিলেন যে সবাই একমত হতে পেরেছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তার মানে মোটা দাগে আমি বলবো যে বিএনপি এবং তাদের এলাই কিছু ২-৩টি দল বাদে বাকিরা কিন্তু একটা ঐকমত্যে পৌঁছে গেছে। কিছু ইস্যুতে বিএনপি এবং তাদের যেই এলাইরা রয়েছেন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এর বাইরে নারী সংসদ কিভাবে হবেন সেটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। তো এই জায়গায় আমি বলবো যে একটা অগ্রগতি রয়েছে, কিন্তু অচলাবস্থাটা তৈরি হবে তখন যখন এই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা না হবে, আলোচনা না করে এবং এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে যদি আলোচনা না করে জুলাই সনদ পরিপূর্ণ করে জুলাই সনদের বাস্তবায়ন কখন দেখতে চান? আমরা জুলাই সনদের বাস্তবায়ন আগামী নির্বাচনের আগেই দেখতে চাই। এবং সেক্ষেত্রে আমাদের যেই ঐকমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু সুস্পষ্টভাবে একটা জিনিস বলেছেন যে ওই ঐকমত্য কমিশন এই জুলাই সনদ বাস্তবায়নের ৬টি উপায় তারা বলেছিলেন, এবং কিন্তু সেই ৬টি উপায়ের কোনটাতে এটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। এখন আমরা বলেছি এবং শেষ যে বৈঠক হয়েছে সেদিনও বলা হয়েছিল যে আলোচনাটা হওয়া প্রয়োজন। এখন ঐকমত্য কমিশন যেটা বলেছে সেটা তারা রাজনৈতিক ঐকমত্যের উপর ছেড়ে দিয়েছে, রাজনৈতিক দলগুলোর উপর কিছুটা ছেড়ে দিয়েছে। আমরা যেটা মনে করি যে এক হচ্ছে ৯০-এর প্রেক্ষাপট যদি ধরি, ৩ দলীয় জোটের রূপরেখা আমরা দেখেছি কিভাবে সেটা পরবর্তীতে রাজনৈতিক দলগুলো মানেনি, সেই কারণে এটা একটা লিগালি বাইন্ডিং ইফেক্ট থাকা প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ধরেন এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার কথা বলা হচ্ছে, আমার কি আগামী নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট হবে নাকি পরের নির্বাচনটা হবে, এই কিছু সলিউশন তো থাকা প্রয়োজন। থার্ডলি আরেকটা জিনিস আমরা মনে করি যে যেই বিষয়গুলোতে সম্পূর্ণ 100% একমত হওয়া যায়নি সেই বিষয়গুলোতে আসলে আমাদের মনে হয় জনগণের কাছে যাওয়া উচিত।